এরকম তেলাওয়াতে 100% নামাজ নষ্ট হবে। 95% লোক এমন আছে যারা এই মার করা স্থানগুলোতে ভুল করে থাকে, এবং তাদের এই ভুল বলার কারণে সে যদি নামাজের ভিতরে এই সূরাটি তেলাওয়াত করে তাদের নামাজ ভেঙে যাবে। এমন ভুল তেলাওয়াত করে যেই ভুলের ফলে তাদের অর্থ চেঞ্জ হয়ে যায়। দেখুন, এখানে এমনিতেই আমি মার করে দেইনি, আমি শুনেছি, দেখেছি যে 95% লোক এই জায়গাগুলোতে ভুল করে থাকে। তাই সেই জায়গাগুলোতে আমি মার করে দিয়েছি। অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, তাহলে আপনি বুঝতে পারবেন যে আপনার কতটুকু ভুল। এবং এই নিয়ম শেখার ফলে, এই নিয়ম শিখে আপনি কোরআন শরীফের ভিতরে প্রয়োগ করে সই শুদ্ধ করে তেলাওয়াত করতে পারবেন। সাথে সাথে সূরা কাফিরুন আপনার শুদ্ধ তেলাওয়াত হবে। আর যদি না বুঝতে পারেন, কোরআন শিখতে কল করুন, এই নাম্বারে কল দিবেন, হোয়াটসঅ্যাপে অ্যাড হবেন, এবং অ্যাড হয়ে কল দিয়ে অবশ্যই আমি আপনাকে চেষ্টা করব সই শুদ্ধ করে শেখানোর জন্য, লাইভ ক্লাস করানোর জন্য। তো আসুন পুরো ভিডিওটি দেখি আর আর বুঝি যে আসলে আমাদের ভুলটি কোথায়। এখানে অধিকাংশ লোক কী বলে জানেন? কুল বলে। কুল, যার ভুল অর্থ দ্বারা হে রাসূল আপনি খান। নাউজুবিল্লাহ। দেখুন, আমাদের একটি এই ভুল বলার কারণে কত বড় অর্থ চেঞ্জ হয়ে যায়, নামাজ ভেঙে যায়। বলতে হবে কুল, যেটি জিহ্বার গোড়া এবং উপরে তালু থেকে উচ্চারণ হচ্ছে। কুল ধাক্কা দিয়ে, যার সঠিক অর্থ দ্বারাই হে রাসূল আপনি বলুন, যেটি সূরা ইখলাস, সূরা নাস ও সূরা ফালাকের ওখানে রয়েছে। কুল, এই সূরা কাফিরুনের এখানে রয়েছে। কুল উল। আশা করি এভাবে উচ্চারণ করবেন, প্র্যাকটিস করবেন বারবার। উল উল, ভিডিওটি থামিয়ে থামিয়ে প্র্যাকটিস করবেন। উল ইয়া আইয়ুহাল কাফিরুন। এখানে ইয়া কিন্তু অবশ্যই 3 আলিফ টানতে হবে। এখানে উপরে ঢেউ চিহ্ন রয়েছে, ঢেউ চিহ্ন যে হরফের উপর থাকবে এরকম চেকন চিহ্ন, সেই হরফকে আপনি 3 আলিফ টানবেন। এরপরে আইয়ুহাল, আইয়ুহাল বারবার প্র্যাকটিস করবেন আমার সাথে। ইয়া আইয়ুহাল, ইয়া আইয়ুহাল। কুল ইয়া আইয়ুহাল কাফিরুন। অধিকাংশ লোক কাফিরুন বলে, কাফিরুন, যার ফলে অশুদ্ধ তেলাওয়াত হয়। এখানে কিন্তু এক আলিফ টেনে পড়তে হবে। খারাজ হবে খারাজের উল্টা বেশ যেখানেই থাকুক না কিন্তু এক আলিফ টেনে পড়তে হবে। দেখুন, আপনি এখানে একটি নিয়ম শিখছেন। এই নিয়মটি যখন আপনি কোরআন তেলাওয়াত করবেন, যেখানে আসুক না কেন আপনি কিন্তু বুঝে পড়তে পারবেন। এই জন্য প্রতিটি নিয়ম আপনার জন্য গুরুত্বপূর্ণ। আপনি নোট করে রেখে মুখস্থ করতে পারেন এবং সেই অনুযায়ী প্রয়োগ করতে পারেন। এরপরে লা আবুদু, সবচেয়ে মানুষ যেটি ভুল বলে, যে আয়াতটি সূরা কাফিরুনের যে আয়াতটি ভুল করে সেটি হচ্ছে এই আয়াতটি। অধিকাংশ লোক, যার কারণে অর্থ পরিবর্তন হয়ে যায়। এই দেখুন, এখানে ভুলটি হচ্ছে অধিকাংশ লোক লা টেনে পড়ে না, 3 আলিফ টেনে পড়তে হবে। এরপরে যে মারাত্মক ভুল সেটি হচ্ছে অধিকাংশ লোক আবুদু বলে, মানে হামজা জবর আ বা পেশ বু দাল পেশ দু, আবুদু। এখানে আইনের উচ্চারণ কিন্তু করেনি, বানান করা হয়নি। তো এইভাবে বলে আবুদু। বলতে হবে কি আবুদু, আবুদু, এভাবে চাপ দিয়ে বলতে হবে, তাহলে সঠিক অর্থ দাঁড়াবে আবুদু, আবুদু। এরপরে মা তা বুদুন, এর অধিকাংশ লোক বলে তা বুদুন, মানে তা জবর তা, বা পেশে বু, মাঝখানে আইনটি বাদ দিয়ে ফেলে বলতে হবে তা বুদু, তা বুদুন। লা আবুদু মা তা'বুদুন ওয়ালা আনতুম। দেখুন, এখানে অধিকাংশ লোক বলে আনতুম আবিদুনা মা আবুদ। এভাবে যদি যারা তেলাওয়াত করেন তাদের নামাজ কিন্তু অবশ্যই নষ্ট হয়ে যাবে। এখানে বলতে হবে এখানে অবশ্যই গুণনা করতে হবে, কেননা গুণনা করার নিয়ম রয়েছে। ইকফা হাকিকি, ইকফা হাকিকি করার 15টি মুখস্থ রাখবেন। আমি 6টি করে মিলিয়ে দিচ্ছি। তাসা জিমদাল জালঝা, তাসা জিমদাল জালঝা, সিন শিন সদ্দত তদ, সিন শিন সদ্দত তদ, ফা কফ কাফ, ফা কফ কাফ। এই 15টি হরফের মধ্যে থেকে যে কোনো একটি যদি এই নুন সাকিনের পর দেখতে পান, তাহলে সেই নুন সাকিনকে অথবা তানবিনকে অবশ্যই নাকের ভিতর নিয়ে পড়বেন। এরকম তুম আবিদুনা, এখানে কিন্তু অবশ্যই এক আলিফ টানবেন। আবিদুনা, 2 এক আলিফ টানবেন। আবিদুনা মা আবুদ, এখানে কিন্তু আবুদ বলা যাবে না। অধিকাংশ লোক কিন্তু আবুদি বলে, এভাবে বলা যাবে না, আবুদে বলতে হবে। আবুদ, আইনটি চাপ দিয়ে আইনের উচ্চারণ করতে হবে, এবং বুদও বলা যাবে না, বুদে বলতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। এরপরে ওয়ালা আনা, দেখুন একটা এখানে নুন আলিফ জবর না, এখানে কিন্তু টেনে পড়ার একটা নিয়ম, জবরের বাম পাশে আলিফ হলে টেনে পড়তে হয়, কিন্তু এই জায়গায় টেনে পড়া যাবে না, কারণ এটা আলিফে জায়েদা। এটা মুখস্থ করে নেবেন, দ্রুত পড়তে হবে। আনা, এখানে আইনের উপরে যা থামতে হবে এবং আইনকে টেনে পড়তে হবে। ওয়ালা আনা, ওয়ালা আনা,
ওয়ালা আনা বিদুম, এখানে কিন্তু বিদুম এই যে দুমটি রয়েছে এখানে কিন্তু অবশ্যই গুণনা করতে হবে, কেননা মিমে বা নুনে যদি তাসদীদ থাকে গুণনা করতে হয়। আরেকটি হচ্ছে তানবিনের পরে যদি ইয়া মিম অ নুনের যে কোনো একটা আসে, যে কোনো একটি হরফ আসে তাও গুণনা করতে হবে। আবিদুম মা আবাদতুম, আবাদতুম, এরপরে ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ, এখানে অবশ্যই আং বলবেন, কখনোই আনতুম বলবেন না। আইনটি অবশ্যই এক আলিফ টেনে পড়বেন এবং দাল এক আলিফ টেনে পড়বেন। এখানে গিয়ে মা 3 আলিফ টেনে পড়বেন এবং আইনটি অবশ্যই উচ্চারণে আনবেন। এরকমভাবে বুদও কখনোই বলবেন না, বুদে বলবেন। এই যে আপনার মিস্টেকগুলো অবশ্যই এগুলো কিন্তু ভালো করে মুখস্থ রাখতে হবে। এরপরে লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, এখানে দি কিন্তু অবশ্যই এক আলিফ করে টেনে পড়তে হবে। অধিকাংশ লোক লাকুম দিন হুকুম বলে, লাকুম দিন হুকুম এটি বলা যাবে না, দিন হুকুম বলতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। আপনি যদি বুঝতে পারেন তাহলে অবশ্যই পরবর্তী ভিডিও দেখতে চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে হবে, আর লাইক অবশ্যই দিবেন। লাইক দিলে আমার ভালো লাগে এবং ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে করে প্রত্যেকে দেখতে পারে, এটা আপনার সওয়াব হাসিল হবে। আপনি শেয়ার করা মাত্র আপনার সওয়াব হাসিল হবে। তা আজকে পর্যন্ত, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।